একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মোসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন আয়ু বৃদ্ধি করে দেয়া হয়। তখন হজরত মোসা আলাইহিসসালাম আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এতদিন কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার আয়ু বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মোসা নবীকে জানিয়ে দিলেন, হে মোসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার আয়ু বৃদ্ধি করে দিলাম। একটি সময়ে সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওয়ানা দিল। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন, শুধুমাত্র আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারবে না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো। এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগল, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে। একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোকে বাধা দেব না। আমার জীবনটা নষ্ট করিস না, তুই আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করল। আবার এইবার হারেসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, শুধু একবার আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, এই বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝবি না রে, আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি, তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতেও যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদের কাছে যেতে দে। যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস। তখন